বাটা মশলায় আজকে তোমাদের শঙ্কর মাছ রান্না করে দেখাবো বন্ধুরা। শঙ্কর মাছটা এখানে খুব বেশি পাওয়া যায় না, মাঝে মধ্যে কখনো কখনো পাওয়া যায়। আজকে একটু পেলাম তাই নিয়ে আসলাম। সে যাই হোক, মাছটাকে কিন্তু আমি গরম জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কেন এটাতে একটা আষ্টে গন্ধ থাকে। ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, আলুটা একটু বড় বড় করেই কাটবো। তারপরে মাছগুলি এক এক করে আমি ভেজে নেব। মাছগুলি কিন্তু একটু কড়া ভাজতে হবে, না হলে কিন্তু মাছটা ভালো লাগে না খেতে। এরকম কড়া করে আমি মাছগুলি সব ভেজে নেব। সব মাছগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ওই তেলেতেই গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে আসলে তার মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিয়েও দিতে পারো, পেঁয়াজ বাটাও দিতে, আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি। আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা। এবার আমি সামান্য একটু জল দিয়েছি। এবার শুকনো হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষাবো। সুন্দর করে কষানো হয়ে গেলে আলুগুলি ঢেলে দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আরও সুন্দর কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আলুগুলি সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে মাছগুলি সব দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি।